ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ জন শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার ৭ ডিসেম্বর। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে আজ রোববার ৭ ডিসেম্বর সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ১,৪৫,০০০ পুলিশ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়ের বাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার সকাল 11:15টায় নির্বাচন কমিশনের সভা শুরু হয়েছে। এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধনের সময় দেওয়া ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। গুমের ঘটনার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ১২ সেনা কর্মকর্তা সহ মোট ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, খাদ্যদূষণ মোকাবেলায় আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।